গত 30শে জুলাই নির্বাচন কমিশন আপনারা জানেন বাংলাদেশের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছেন, বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেখানে ঢাকা 2 আসন কেরানীগঞ্জের 7টি ইউনিয়ন এবং সাভারের 3টি ইউনিয়ন এবং কামরাঙ্গীরচর থানার 55, 56 এবং 57 নম্বর ওয়ার্ড এর সমন্বয়ে গঠিত। সেখানে তারা 55, 56 এবং 57 নম্বর ওয়ার্ডকে ঢাকা 2 আসন থেকে পৃথক করেছেন। সেখানে 55 নম্বর ওয়ার্ডকে ঢাকা 10 আসনের সাথে যুক্ত করেছেন এবং 56 এবং 57 নম্বর ওয়ার্ডকে তারা ঢাকা 7 আসনের সাথে যুক্ত করেছেন। আপনারা জানেন যে এই যে বিজ্ঞপ্তি প্রকাশের পরে 59টা আবেদন পড়েছে কামরাঙ্গীরচরে এবং কেরানীগঞ্জের জনগণের পক্ষ থেকে। 59টি আবেদনের মধ্যে 57টি আবেদন হচ্ছে বিপক্ষে আর 2টি আবেদন পক্ষে। 57টি আবেদনের পক্ষে আমরা সাবমিশন রেখেছি। আমরা বলেছি যে 55, 56 এবং 57 নম্বর ওয়ার্ড কামরাঙ্গীরচরের অধীনে যেটা আছে এই 3টি ওয়ার্ড ঢাকা 2 আসনের মধ্যে থাকবে। কেন থাকবে? কারণ ঢাকা 2 আসনে একটি মাত্র থানা কামরাঙ্গীরচর, আর বাকি হলো কেরানীগঞ্জ এবং সাভার উপজেলার কয়েকটি ইউনিয়ন এটা এবং কামরাঙ্গীরচর থানার এটা সমন্বয়ে ঢাকা 2 আসন। সুতরাং কামরাঙ্গীরচর থানাকে যদি এই 3টি ওয়ার্ডকে যদি ঢাকা 2 আসন থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ঢাকা 2 আসনে কোনো থানা থাকে না, একটি থানাও আর অবস্থিত থাকে না। সুতরাং আমরা বলেছি যে কামরাঙ্গীরচর থানার সাথে যোগাযোগ আছে, যোগাযোগ ব্যবস্থা বছিলা ব্রিজ এবং আপনার বাবুবাজার ব্রিজ এবং খোলামোড়াতে আরও একটি ব্রিজ হচ্ছে এবং কামরাঙ্গীরচরের জনগণ কেরানীগঞ্জে তাদের চাষাবাদ, তারপরে ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সব কিছু কেরানীগঞ্জের সাথে কানেক্টেড। সুতরাং আমরা বলেছি যে পূর্বের ন্যায় ঢাকা 2 আসনে এই যে কেরানীগঞ্জের 7টি ইউনিয়ন, সাভারের 3টি ইউনিয়ন এবং কামরাঙ্গীরচর থানার 55, 56 এবং 57 নম্বর ওয়ার্ড এটার সমন্বয়ে ঢাকা 2 আসন হবে। এটাই কামরাঙ্গীরচরের জনগণ এবং ঢাকা 2 আসনের সর্বস্তরের জনগণ এটা প্রত্যাশা করে। ইলেকশন কমিশন এটা শুনেছেন, তারা লিপিবদ্ধ করেছেন, পরবর্তীতে তারা জানাবে।